পৃথিবীতে আমাদের হয়তো আপন মানুষ বলতে কোনো অভাব নেই, অনেকেই আছে। কিন্তু সত্যি কথা কি জানো বন্ধুরা, দিন শেষে আমাদের আপন মানুষ কিন্তু আমরা নিজেরাই। যখন আমরা কোনো কিছুতে কষ্ট পাই বা কোনো কিছুতে আঘাত পাই, সেই কিন্তু আঘাত কিংবা কষ্টটা আমরা নিজেরাই সহ্য করি। পাশে হয়তো অনেককেই পাই, কিন্তু কষ্টটা আমরা নিজেরাই সহ্য করি। পৃথিবীতে মা বাবা ভাই বোন যে কোনোই সম্পর্ক বলো না কেন, সবই দুদিনের জন্য। 3 দিনের মাথায় কিন্তু তোমাকে তোমার জন্যই ভাবতে হবে। সে যত ভালোই সম্পর্ক হোক না কেন, 2 দিন ভালোবাসা দিলেও 3 দিনের মাথায় কিন্তু সেই ভালোবাসাটা আর থাকে না। গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আবারও একটা ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আজকে আমার ভ্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও কিন্তু ভগবানের নাম নিয়ে বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে ভ্লগটা স্টার্ট করলাম একদম সকাল থেকে, মানে ওই 5:30 থেকে ভ্লগটা স্টার্ট করলাম। অনুরোধ রইল পুরো ভ্লগটা দেখার, ভ্লগের সাথে থাকার। আশা করছি প্রত্যেকটা দিনের ভ্লগের মতো আজকের ভ্লগটাও কিন্তু তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ও কাজে বেরিয়ে গেল, আর কদিন আমি এত লেটে ঘুম থেকে উঠছি, যার জন্য বাধ্য হয়ে ও বেরোলো আর আমি একেবারে কাজে লেগে পড়লাম। মানে বাসি নাইটিটা চেঞ্জ করলাম, করে কিন্তু সমস্ত কাজে একে একে হাত দিলাম। প্রত্যেকটা দিন তোমার ওই 8টা 8:30 বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে, আমি জানি না কেন। বিশেষ করে আমার যতটা মনে হয় যে রাতে যেহেতু অনেকটা রাত অবধি এডিট করছি, তো সেই জন্য না সকালে ঘুমটা একদমই ভাঙছে না। আর সকালে যদি দেরি করে ঘুম থেকে উঠতে হয়, সমস্ত কাজ না কেমন যেন একটা ওলট পালট হয়ে থাকে। কোনটা ছেড়ে কোন কাজটা করব কিছু বুঝতে পারি না। আর তার সাথে থাকে তো ব্লগিং। সেই জন্য না বন্ধুরা, আজকে একদম জোর জবরদস্তি ঘুমটাকে ভাঙিয়েছি। আর আজকে বলে নয়, এবার থেকে চেষ্টা করব আবার আমি আগের রুটিনে ফিরে যাওয়ার, জানো তো। যেমনি সকালে উঠে সমস্ত কাজ সেরে স্নান পুজো রান্না সেরে বসতাম, এবার থেকে সেরকমই করব। যতই কষ্ট হোক। তাহলে কি হয় বলো তো বন্ধুরা, সকাল সকাল উঠলে সমস্ত কাজ টাইমের মধ্যে হয়, আর নিজেকে কিন্তু রেস্ট দেওয়ার অনেকটা সময় পাওয়া যায়, জানো তো। আর ওই যদি তুমি 8:30 9টায় ঘুম থেকে ওঠো, কোন কাজটা করবে কিছু তো বুঝতে পারবে না। আর সমস্ত কাজ সারতে সারতে প্রায় অনেক বেলা হয়ে যাবে। ততক্ষণে তোমার শরীর তো আর চলবেই না বলতে পারো। খাওয়া দাওয়ার পর না আর যেন ভালো লাগে না। আর এমনি এই সকালে উঠলে অনেকটা সময় পাওয়া যায় নিজের জন্য, জানো তো বন্ধুরা। রুমটা যে ডিপ ক্লিন করছি তা কিন্তু একদমই নয় বন্ধুরা, হালকা হাতে শুধু একটুখানি ঝুলটা ঝেড়ে নিলাম। যদি ঝুলটা হয়েও থাকে তাহলে পরিষ্কার হয়ে যাবে আর কি। তো এই জন্য একটু হালকা হাতে ঝেড়ে নিলাম, আর ওই জ্বালানা ঠালানা সমস্ত কিছু কিন্তু একটু হালকা হাতে পরিষ্কার করে নিলাম। এরপর ঘর বাড়িগুলোকে ঝাড়ু লাগাবো, তারপরে একটু মানি প্ল্যান্ট গাছগুলোর জল পাল্টাবো। আর 2 দিন ভোর না একদমই মেঘলা ওয়েদার করে আছে, জানো তো বন্ধুরা, কি বলবো। মানে যখন রোদ দেবে একদম রোদ, আর যখন এরকম মেঘলা ওয়েদার তো মেঘলা ওয়েদার, কি বলবো। একদমই ভালো লাগছে না, মানে কোনো কাজকর্ম তো ভালোই লাগছে না। তো যাই হোক, এইদিকে দেখো বন্ধুরা, ঘর বাড়িগুলোকে ঝাড়ু লাগিয়ে নিয়েছি। আর আমার কিন্তু প্রায় এখনও অনেক অনেক কাজই পড়ে রয়েছে। আর এই যে আগের দিন সমস্ত জুতোগুলোকে ধুয়েছিলাম, সেগুলো কিন্তু একদম একটা প্লাস্টিকে সমস্ত জুতোগুলোকে রেখে দিয়েছি। এখনও ওপরে তোলা হয়নি, বাট ওরকমভাবে কিন্তু রেখেছি। তাহলে কী হয় বলো তো, প্রত্যেকটা দিন জুতোগুলোকে একটা একটা করে সরিয়ে আর ঝাড়ু লাগিয়ে মুছতে হয় না। একেবারে প্লাস্টিকটা সরিয়ে ঝাড়ু লাগিয়ে দিয়ে কিন্তু মুছে নিই। এতে আমার বেশ সুবিধাই হয় বলতে পারো। তো যাই হোক, এই যে দেখো রান্নাঘর ঘর বারান্দা সমস্তই কিন্তু আমার একেবারে পরিষ্কার হয়ে গেছে। এরপর কিন্তু আমি ঘরবাড়িগুলোকে মুছে নেব। আর এই যা ওয়েদার করেছে বন্ধুরা, এই ওয়েদারে কিন্তু সত্যি কথা কোনো গাছপালা লাগালে খুব তাড়াতাড়ি ধরে যাবে, যেহেতু বর্ষাকাল। আর এরকম মানে সারাদিন মেঘলা ওয়েদার, একদম বৃষ্টি পড়ছে বলতে পারো হালকা হালকা। তো কোনো গাছপালা লাগালে না গাছপালা চটজলদি ধরে যাবে। তো সেই জন্য আমি চেষ্টা করছি একটু জবা গাছের ডাল কিংবা টগর গাছের ডাল আনার। তাহলে কি বলো তো বন্ধুরা, এই গাছগুলো জোগাড় করলে বসিয়ে দিলে যেটুকু ফুল হয় আমার ভগবানের জন্য, মানে ভগবান সেবার জন্য। তো চেষ্টা করছি, জানো তো বন্ধুরা। তো ওইদিকে কিন্তু ঘরবাড়িগুলোকে ঝাড়ু লাগিয়ে এখন কিন্তু ঘরটাও আমার মোছা হয়ে গেছে। এরপর বারান্দা রান্নাঘরটা মুছে বাইরেটা একটুখানি ভাবছি আজকে জল দিয়ে ভালো করে আর কি টপ ফপগুলোকে সরিয়ে আর কি ঝাড়ু মানে ঝাঁটা লাগিয়ে দেবো, জানো তো বাইরেটা।
যেমনটা তোমাদেরকে বলছিলাম বন্ধুরা, যে পৃথিবীতে আমাদের আপন মানুষের কিন্তু কোনো অভাব নেই, জানো তো, কোনো অভাব নেই, সবারই বলতে পারো। কিন্তু কি জানো তো বন্ধুরা, দিন শেষে আমাদের আপন মানুষ কিন্তু আমরা নিজেরাই। যখন তুমি কোনো কিছুতে কষ্ট পাবে, আঘাত পাবে, তোমাকেই কিন্তু সেই কষ্টটা সহ্য করতে হবে। হয়তো পাশে সবাই থাকবে, কিন্তু কষ্টটা সহ্য কিন্তু তুমিই করবে, তাই কি না বলো? আর বিশেষ করে এই দুনিয়ায় আপন মানুষ বলতে না এখন ভীষণই ভয় করে, জানো তো। কিছুটা মায়া আর বাকিটা কিন্তু অভিনয়ই হচ্ছে। খুব কম মানুষ আছে যারা সত্যি কথা বলতে যে তোমার পাশে সব সময় থাকে। তো আপন মানুষ তাদেরকেই বলা যায় যারা সুখে কম দুঃখে বেশি থাকে, জানো তো। তো এখনকার এই 2024-এ দাঁড়িয়ে খুব খুব কমই বলতে পারো আপন মানুষ আছে, মানে সবাই আপন মানুষ হতে পারে না, জানো তো। আর আমার কি মনে হয় জানো তো বন্ধুরা, ওই রং পাল্টানোর মানুষের থেকে না এই গাছপালা পশু পাখি এরা অনেক ভালো, বিশ্বাস করো। এদেরকে তুমি একটু যত্ন করলে এরা কিন্তু মানে একটু ভালোবাসা দিলে তোমাকে কিন্তু এরা ভুলবে না। যেমন তুমি একটা কুকুরের কথাই ভাবো, আমাদের ওই জামাই ষষ্ঠীর দিন বেশ খাওয়া দাওয়া হয়েছিল, জানো তো। এখানে একটা কুকুর থাকতো না এখানে বলতে পারো। তো জামাই ষষ্ঠীর দিন খাওয়া দাওয়ার পর না যে সমস্ত খাবারগুলো বেঁচে গিয়েছিল সেগুলো সমস্ত বাইরে দিয়ে একটা কুকুরকে ডেকে খাইয়েছিলাম। ওই একটা দিনের পর থেকে বিশ্বাস করবে না বন্ধুরা, সে কিন্তু প্রত্যেকটা দিন দুপুরবেলা করে আসে, বাড়ির দিকে তাকায়, আমরা কোথাও গেলে আমাদের পেছন পেছন যায়। তো আমার মনে হয় সত্যি কথা, ওই রং পাল্টানো গিরগিটিগুলোর থেকে না এই পশু গাছপালা এরা অনেক ভালো। তো এদিকে আমার বাসি ঘরের সমস্ত কাজ বাজ সেরে স্নান করলাম। তারপর তোমরা তো দেখলেই আমার গোপাল ভাই ঘুমাচ্ছিল, ভাইকে আমার তুলতে হলো ডেকে ডেকে। দেখো আমি কিন্তু বলবো না যে আমি এনাদের অনেক অনেক যত্ন করি, তবে এইটুকু তোমাদেরকে বলতে পারি যতটুকুনি পারি নিজের সবটা দেওয়ার কিন্তু এনাদের সঙ্গে চেষ্টা করি। এনাদেরকে সকালে মোছানো, টাইমে খেতে দেওয়ার, আমার যত কষ্ট হোক রাগ হোক আমি কিন্তু এনাদের কাছে এসেই গল্প করি। আমার কোনো মানুষের প্রয়োজন হয় না, জানো তো। তো এনাদের কাছে এসেই বলবো এটা কেন হলো ওটা কেন হলো, এই আর কি। তো এদিকে বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়াও পুরোপুরি বলতে পারো হয়ে গেছে। এরপর আমি রান্নাঘরে মানে আর কি রান্না করবো, মানে দুপুরে রান্নাটা হয়নি, সকালে রান্না করেছিলাম সেটা রয়েছে, কিন্তু তবুও হালকা পাতলা হয়েছে, দুপুরে কিন্তু আমাকে রান্নাটা বসাতে হবে। তো বন্ধুরা এদিকে ঘড়িতে কিন্তু 11:30 বেজে গেছে, আর ও এখনও সকালের টিফিন করতে আসেনি। ওর জন্যই প্রায় অনেকক্ষণই অপেক্ষা করছিলাম, যেহেতু সকালের টিফিন বলো দুপুরের খাবার বলো সবটা কিন্তু আর আমি একসাথেই করি, সেই জন্য একটা বলতে পারো অভ্যাসই হয়ে গেছে। তো ওর জন্য অপেক্ষা করতে করতে দেখলাম যে না টাইম পেরিয়ে গেছে, ও আর আজকে আসবে না, তাই বাধ্য হয়েই কিন্তু একা একা টিফিনটা করে নিলাম। আর কি বলো তো বন্ধুরা, খেয়ে তো নিতে পারি, হয়তো পেটটা ভরে, কিন্তু কি জানো তো বন্ধুরা, মনটা না একদমই ভরে না, যেহেতু একসাথে খেয়ে পুরোপুরি একটা অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো বন্ধুরা আমি দুপুরের রান্নাটা বসিয়েছি। আর দুপুরের রান্নাটা কিন্তু আজকে ওই একদম সিম্পল ডাল হচ্ছে, ডিম দিয়ে ডাল, আর তোমার শাক ভাজা, যেটা ও খুব পছন্দ করে। একটু তেল ছাড়া শাক ভাজা করলে কিন্তু ওর আর কিছু প্রয়োজন হয় না, মানে একটু তেল ছেড়ে দেবে সেই শাক ভাজাটা। আর যদি শাক ভাজা একটু আলু দেওয়া হয় তাহলে তো বেশ ভালো, খুবই ভালো কথা। আর আজকে ডালটা করেছি ওই হাত মাখানি ডাল বলে না, মানে সমস্ত ডালের মধ্যে দিয়ে ভালো করে মেখে জল দিয়ে একদম ফুটিয়ে একদম গায়ে গায়ে করে নিতে হবে। তারপর কড়াতে একটু তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে পুরো ভুজিয়া মতো করে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ডালটাকে দিয়ে দিতে হবে। আর লাস্টে কিন্তু লাবানোর সময় একটু গরম মশলা দিতে হবে, তাহলে কিন্তু ডালটা পুরো একদম মাংসের মতোই খেতে হয়, মানে খুব ভালো খেতে হয়, জানো তো বন্ধুরা। তো সেই ডালটাই করলাম। এদিকে আমার ভাতও ফুটে গেছে আর আমার কিন্তু শাক ভাজাও বসে গেছে। এদিকে আমি রান্না করলাম ভাত ডাল আর শাক ভাজা, এটা আমাদের দুপুরের জন্য হয়ে যাবে। তারপর দেখলাম মামি এসছে, মামি অনেকটাই মাছ নিয়েছে, তো সেখান থেকে প্রায় অনেক মাছই আমাকে দিয়ে গেল। যেটার নাম বললো বাঁশপাতা, আমি এর আগে কখনো মাছটা খাইনি, দেখিও নি, রান্নাও করিনি। তো মামি বলে দিল এরকমভাবে রান্না করবি। তো মাছটা আর আজকে করবো না, যেহেতু রান্নাটা হয়ে গেছে, তো সেই জন্য মাছটা আর কি ফ্রিজে রেখে দিলাম, দিয়ে রান্নাটা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি এখন খাচ্ছি কি বলো তো বন্ধুরা, ওই যে কুলে রং, প্রত্যেকটা দিন নাই কুলেখাড়া শাকটা খেতে আমি ভুলে যাচ্ছি, জানো তো। বিকেলে খাওয়া দাওয়া সেরে বন্ধুরা এই যে এখন একটু দড়ি লাগিয়ে দিচ্ছি, মানে নীলকণ্ঠ গাছটা না বেশ ভালোই বাড়ছে, জানো তো। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ব্লগে বিকেল 5টায়।